হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হবে। তো আজ সোনু অফিসে যাবে, তো ব্রেকফাস্ট রেডি করতে হবে আর তারপরে বাকি কাজ সেরে লাঞ্চ রেডি করব। তো দেখা যাক, আমি ভাবলাম তোমাদের সাথে একটু হাই হ্যালো করে নিই আর তারপর তোর হবে কাজে। আজকে একটু বেশি কাজ আছে, মেয়েট বলেছে আজকে আসতেও পারে, নাও আসতে পারে। তো আমি ভাবছি আর ফেলে রাখবো না, সকাল সকাল যা কাজ আছে সেটাই ফেলবো, যদিও আসে তো ভালো, আর না আসলে আর কি করা যাবে। তো যাই হোক, ব্রেকফাস্ট রেডি করবো, তার আগে আমি একটু চা ভাজা খাবার খাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। তো ব্রেকফাস্টে আজকে অমলেট বানিয়ে দেবো ওকে। ও বললো অমলেট আর একটু চা খেয়ে চলে যাবে, চা বা কফি যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো অমলেটটা একটু ভেজিস দিয়ে করেছি, ভেজিস বলতে খালি ক্যাপসিকামই ফেলেছি, না হলে নর্মালি টমেটো আর পেঁয়াজই আছে। তো ব্রেকফাস্টে অমলেটটা সোনু পছন্দ করে, তো ভাবলাম আজকে করে দিই। ব্রেডও আছে, বাট ও বললো আমি ব্রেড খাবো না, খালি একটু মোটা করে অমলেট করে দাও, আমি চা বা কফির সাথে খেয়ে চলে যাবো, বেরিয়ে যাবো। তো দেখা যাক। তো এটাকে আগে লো ফ্লেমে একটু করে নিই, নাহলে বেশ ওই ডিমের গন্ধটা থেকে যায়, ওটা ভালো লাগে না সোনুর। তো এটা হয়ে যাবে, ওর জন্য একটু কফি করে দিই। তো গরমে কি বলো তো, বেসিক্যালি সকালে ব্রেকফাস্ট কী করবো সেটা নিয়ে খুব চিন্তা হয়ে যায়। তেল তেল কিছু খেতেও ইচ্ছা করে না, অয়েলি জিনিসটা। তাও দুদিন আগে পুরি খেয়েছিলাম, তারপরে এইসব পোহা আর উপমা ছাড়া না বিশেষ কিছু ইচ্ছা করে না। তো কালকে যেহেতু উপমা খেয়ে নিয়েছে, তো আজকে ভাবলাম ঠিক আছে অমলেটটাই করে দিই। তো অমলেট হয়ে গেছে, এটা আর কফি এই দিয়ে দিলে ও খেয়ে চলে যাবে, বেরিয়ে যাবে। সোনু খেয়ে অফিস বেরিয়ে গেল, আমি আমার জন্য একটা ছোটো করে অমলেট বানিয়ে নিই। তো যদিও সকালে আমি হরলিক্স খেয়েছিলাম, হরলিক্সের বিস্কিট, তো বললাম ঠিক আছে অমলেটটাই খেয়ে নিই, তারপরে রান্নাবান্না বাকি কাজ সারবো। মনে হচ্ছে না মেয়েটা আসবে, আগে ব্রেকফাস্ট করে সকালের সব বাসনগুলো মেজে নেব, তারপরে দেখা যাবে। তো আজকে চিংড়ি মাছ করব, দেখি মশলা দিয়ে, যেটা আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে করে সেরকমভাবেই করবো চিংড়ি মাছ। তো আগে মাছগুলো একটু ভেজে নিই, তারপরে মশলা কষিয়ে করবো। অল্প কয়েকটাই মাছ ছিল, তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার মশলাটা কষিয়ে করে নেব। গোটা গরম মশলা দেওয়ার পর আদা রসুন পেঁয়াজের একসাথে একটা পেস্ট করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে একটু কষিয়ে নেব হাই ফ্লেমে। তো দেখো সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে, এই অবস্থায় এতে একটু টমেটো অ্যাড করব। এদিকে ভাতটাও হয়ে এসেছে।
তো চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে দেবো। তো স্নান, পুজো, রান্না বান্না সব শেষ। একটু বসেছি। অ্যাকচুয়ালি না তোমাদের বলতে ভুলে গেছি, রাতে জানি না কীভাবে শুয়েছি। একই আমার এদিকে সার্ভাইকাল পেইনটা হয়, আর কীভাবে শুয়েছি জানি না, এখানে এয়ার স্ট্রাইক করেছে বোধহয়, প্রচণ্ড ব্যথা। আর মা বলে এটা নাকি 2 দিন থাকে, 2.5 দিন থাকে। তো জানি না, সোনুকে বলেছি বিকেলে অফিস থেকে আসার সময় মেডিসিন নিয়ে আসবে। মানে আর পারছি না, ভেবেছিলাম একটু উচ্ছে ভাজবো, ডাল করবো, বাট ওই আর করতে পারিনি, মানে কাটাকাটিও করতে পারিনি, এত ব্যথা করছে। আর মেয়েকেও ফোন করলাম যে তুমি আজকে চলে এসো, আমি আর পারছি না বাসন মাজতে, আমার এরকম অবস্থা। তো আজ না আসলে, এমনিতেই সানডে করে ছুটি নেয়, তার মধ্যে আবার যদি মাঝে বলে আসবে না, খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, জানি না আমি কতটা তোমাদের সাথে গল্প করতে পারবো, বুঝতেই পারছো। মানে আমার খুব পেন হচ্ছে, আমি ঘাড় ঘোরাতেও পারছি না, বাট সাথে থেকেও নিশ্চয়ই আমি কমপ্লিট করবো আজকে ব্লগটা। তো আজকেও সোনু বাড়ছে, মানে আমি তো ঘাড় ওঠাতেই পারছি, আমি জানি না কতক্ষণ বসে খেতে পারবো। তো যাই হোক, ও বাড়ছে, ও বেড়ে নিক, তারপরে উঠবো ভাবছি। আর আজকে আর না ভাজতে পেরেছি কলরা, আর না আমাকে বলেছিল একটু মসুর ডাল করতে, ওটাও করার মতো মানে আমি দাঁড়াতেই পারছিলাম না। আমি চিংড়ি ভাজতে ভাজতেই যেন খুব কষ্ট হচ্ছিল, দিয়ে আর রিস্ক নিয়ে নিয়ে আমি বললাম না ঠিক আছে, আজ কই দিয়ে খাওয়া হয়ে যাবে, দই ফই দিয়ে। তো চলে এসেছি, একটু টান হয়ে শুয়েছি। বেসিক্যালি আমি পিলো ইউজ করি না, বাট আমি ঘাড় রাখতেই পারছি না, মানে বেশি নিচু হয়ে যাচ্ছে, এই সাইডটা প্রচণ্ড পেন হচ্ছে। তো যাই হোক, ও বাড়ছে, বেড়ে নিক, তারপর আমি খাবো। ও আবার অফিসেও যাওয়ার আছে, ও জাস্ট এলো, আর মানে ওকে কাজ দিয়ে দিয়েছি। তো যাই হোক, খেয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই একটু চায়ের সাথে চা বসিয়ে দিয়েছি, চায়ের সাথে একটু ফিটার্স, মানে নাগেটস, ফিটার্স আর কি, যেটা ফ্রোজেন নাগেটস কালকে নিয়ে এসেছিল সোনু, ওটাই ভাজছি। বাকি খুব চায়ে নেশা ধরেছিল, দুধ ছিল না বলে ওকে দিয়ে দুধ আনালাম এখন। ঘাড় ব্যথাটা এখনও কমেনি, মানে কি আর বলবো, চাটা খেয়ে যদি মাথা ব্যথাটা একটু কমে, মানে দেখতেই পাচ্ছ আমি ঘাড়ও ঘোরাতে পারছি না, এমন আমার অবস্থা। দেখি চাটা খেয়ে যদি একটু মাথা ব্যথা কমে। দুধ ছিল না বলে ওকে দিয়ে দুধ আনালাম আমি জবরদস্তি, যে তুমি অফিস থেকে আসার সময় দুধ নিয়ে আসবে। তো যাই হোক, ভেজে নিই। আর ঘুমটাও না ঠিক ক্লিয়ার হয়নি, কারণ যেহেতু ব্যথা টান হয়ে শুয়েছি, এপাশ ওপাশ করতে পারছি না, ঘুমের মধ্যেও যেন ব্যাক অফ দ্য মাইন্ড ওটাই চলছে। তো যেহেতু নাগেট খাবে না, তো আমি আমার জন্য মাত্র 3টে ভাজলাম, এর সাথে আরও ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি। তো অসুবিধে হবে না, খিদেও প্রচণ্ড পেয়েছে, মানে এই ঘাড়ে ব্যথার জন্য আমি লাঞ্চও ঠিকঠাক করে করতে পারিনি। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, চাটাও ছেঁকে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শোনো, এই শোন, চা ଆଣୁଛି ମୁଁ, ଚା ଆଣୁଛି। চাটা পেয়ে যেন একদম মানে জান এলো। আমি না আজকাল একটু সফ দিয়ে চা বানাচ্ছি, মানে ফ্লেভারটা খুব ভালো আসে। সফ ইন দ্য সেন্স মৌরি যাকে আমরা বলি। তো ওটার চা আমি হিমাচলে প্রচুর খেতাম, তো এখানে হয়নি অনেক দিন ধরে করা, তো আমি 2 দিন ধরে তাই বানাচ্ছি, খুব ভালো লাগছে, ওরও ভালো লাগছে। এমনিতেও চা খুব একটা ভালোবাসে না, যাই হোক, বাট খুব ভালো লাগছে। আর বাকি তোমাদের একটু দেখাই, বানিয়েছি যে ও তো খাবে না, ওই কেক আর ঝুড়ি ভাজা খাবে। আহা, এটা ফ্রুট কেক, তো এইটা বেশ টেস্টি হয়, মানে খুব ভালো লাগে আমার। আমি এর আগেও বহুবার খেয়েছি, তোমাদের ভিডিওতে দেখিয়েছি হয়তো।
ସେଇଥିରେ ଖାଇଦବା। କ'ଣ ଆଣିଛ? ସେଇ ମଟନ କାର୍ରୁ मटन कार अच्छा आमर ये रूम पाखे गोटे ओडिया पिलाटे से गोटे जगह गोटे छोट गोटे केबिन बनईकि से ओडिया स्टाइल मटन खाऊँ मटन भात आलू चोखा ना आलू चोखा जोटा आम ओडिया आलू चोखा सीटा भल कर बहुत ओडिया मैंने आसती खायापी ओडिया कम्युनिटी वाले सब सीटी आसती माने खाली ओडिया आसती ना बेंगली आसती बेंगली मैंने भी आसती कि मोस्टली ओडिया बेसी नॉर्थ मैंने भी आसती मैंने नॉर्थ वाला बिहेर भी आसती मैंने बैंगलोर रे बेसिकली जो लैम खाती तो मटन टा मिलवा बहुत मुश्किल तो एटा गोटे मिली छी मटन मिले बहुत कष्ट हां से से माने गोटे बनै छथि हां इन्वेस्टमेंट बेसी करी नांती बट मटन टा बहुत भलो दउ छथि इन्वेस्टमेंट की तो किछि नै तार गोटे तार गोटे छोटो बिजनेस पई ठीक अछि माने ओडिया पिला माने आसी खाउ छथि तापर खासी मांस भी खाउ छथि बोलछ ना कम खासी मांस मिलु छी कारण माने हमें किनी के आनिले तो मोस्टली तो मेंढा मांस ही मिले खासी मांस पाइला बहुत डिफिकल्ट तो से अनुसार तार कुछ आनी की बनौची बनै की दउची मटन टा खोलो देखे पतला झोल करे बट टेस्ट अच्छी माने जेमिति माने ओडिया ऑथेंटिक ओडिया स्टाइल जेमिति मटन सेमति हो ओडिया तो झोल हुए ना टिके मटन माने टिके झोल हबो बहुत ऑयल अच्छी बट हाँ स्टिल मु आ पूर्वर थरे खाइथिली सेटा टेस्ट थेला देखिबा आज भी से हाँ चर्बी रु बाहरिबो ना हाँ हाँ मझे मझे एमती माने खासी मांस झोल और भात टिके खाइदेले मनटा टिके ये जाए एक्चुअली ये मटन बहुत भल पाती नॉनवेज आंकर प्रिय मोर एते प्रिय नथला बट स्टिल माने बैंगलोर बहुत टाइम आम मटन करछु बट किणिकी आने घरे बट सेटा ना माने बेसिकली सेटा लैम दियंती तो मते बिल्कुल घृणा लगे एमती मु मटन चिकेन माछ बाहर बहुत माने प्रेफर ही करेनी मु खाइनी एमती तो आ मटन रो तो बहुत बड़ स्टोरी भी अच्छी मोर एक्चुअली मो माने मामा हाथ छड़ा मटन खाइनी बेसिकली मु केबे खाइबा शिखीनी बाहर मटन तो मते गोटे घृणा भी आसे माने स्टोरी शुणी शुणी मोर जे माने बाहागर करछंती मो बड़ मामू से दिने मटन रो स्टोरी को मु सेते बेले 8th रे पढुथली तापर तो बाहर मटन खाइबा छाड़ी ही देइथिनी तो एमिति भी मो खाइबा बहुत कम माने मु जा भी खाए बहुत माने क्वांटिटी बहुत कम थाए सबू खाए बट क्वांटिटी कम थाए बट मटन टा एमती गोटे जिनस जे मु खाली मामा हाथ रे मटन खाए तो जाओ आ बाहागर पर ना माने आंक घरे जाइकी ना तो मटन खाइबा पूरा छाड़ देइथिली सेठी भी मु जतले कहिछि जे मु मटन खाली मामा हाथ रे खाए मैंने देयर लाइक मैंने एमिति केमिति मामा बनाती तो बहुत लोग बहुत कथा कही जाओ से गुड़ा ऑन कैमरा आ कौन कहबी बट आंक घरे जाइए ना मटन न खाइबार मोर आ गोटे बैक स्टोरी अच्छी तो बहुत लोग जानी से बैक स्टोरीटा आउ केतेबेले शेयर करी एक्चुअली किसी किसी जिनस हुए ना तापर आ इच्छा हुए नहीं बट स्टिल मु एबे भी कहबी मो मामा हाथर मटन ही मते बेसी भल लगे और ये आणती दुकान रू माने जो छोट किना गोटे केबिन करी करछंती बहुत ओडिया पिला जाती आम दीथर खाइछु आ पूर्वर ये तो ऑफिस रू आसला बेले खाई आसती बेले बेले माने घरे आनी दीथर तो भल ठीक ठाक टेस्ट तो देखिए आज केमती होची केमती लागला केमती टेस्ट मोर आज बैक पेन टा अच्छी माने रक्का पसी टिके करे तो देखिबा खाइदबा टिके आ टेस्ट करबा बेसी इच्छा भी ना मु माने टिके हेवी स्नैक्स कर देइथिली टिके लेट चा खा पीची तो देखा केमती लागुची तापर कहूची तो আমি লাইট ফাইট অফ করে দিয়েছি এই ফ্রেশ হয়ে এলাম আর মাটনটা সত্যি ভালো ছিল বাট স্টিল আমি এটাই বলবো যে আমার মায়ের হাতের মাটনই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো যারা খেয়েছে সোনুও বলে ইভেন তো যারা খেয়েছে তারা জানে আমার মা সত্যি মাটনটা খুব ভালো বানায় ঘরোয়া স্টাইলে
তো যাই হোক, আমি খুব অল্প টেস্ট করেছি আর ওকে বলেইছিলাম একটাই মিল আনতে, আমার ভালো লাগছে না, মানে এত পেন হচ্ছে যে খেতেও ভালো লাগছে না। আর যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।